বন্ধুরা, আপনারা যদি কলকাতা দলের বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, ম্যাচ জেতার পরেও মিচেল স্টার্কের উপর রেগে গেলেন গৌতম গম্ভীর। কলকাতা ও আরসিবি দলের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি কলকাতার দল জিতে নেয়। বন্ধুরা, কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর ও হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবারের আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড়। মিচেল স্টার্কের পারফরমেন্সে খুশি নয় তারা। ম্যাচ শেষে গৌতম গম্ভীর মিচেল স্টার্কের বাজে বোলিং নিয়ে ও বিরাট কোহলির আউট নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন তিনি। গৌতম গম্ভীর মিচেল স্টার্ককে নিয়ে কি বলেছেন ও মিচেল স্টার্ক কি পাবে পরের ম্যাচ খেলার সুযোগ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। এই সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, মিচেল স্টার্ককে পরের ম্যাচে সুযোগ দেওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ আইপিএল 2024-এর আরও একটি রোমাঞ্চকর ম্যাচ কলকাতা ও ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই দুই দলের মধ্যে ম্যাচ হলে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। এই রোমাঞ্চকর ম্যাচে আরসিবির ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। কলকাতার দল ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বোলারদের পিটিয়ে 20 ওভারে 222 রান করেছিল। এই ম্যাচটি জিততে হলে আরসিবির দলকে 223 রান করতে হবে। এই রান চেস করা মুখের কথা নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপার না। কারণ এবারের আইপিএলে আমরা সকলেই অনেক বড় বড় হাই স্কোরিং রান দেখেছি। এই রান তাড়া করতে নেমে আরসিবির দল শেষ পর্যন্ত লড়াই করেছিল, কিন্তু অবশেষে হেরে যায় 1 রানে আরসিবি ও কলকাতার দল 1 উইকেটে এই ম্যাচটি জয় করে নেয়। ম্যাচ জেতার পরেও গৌতম গম্ভীর মিচেল স্টার্কের উপর রেগে গেলেন। কলকাতার দল অবশ্যই আরসিবিকে এই রোমাঞ্চকর ম্যাচে হারিয়েছে, কিন্তু ম্যাচ জেতার পরেও কলকাতা দলের মেন্টর গৌতম গম্ভীর ও হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মিচেল স্টার্কের বোলিং পারফরমেন্সে খুশি নয় তারা। এই ম্যাচটি জেতার জন্য আরসিবির শেষ ওভারে প্রয়োজন ছিল 21 রান। সকলেই ভেবেছিল আরসিবির দল এই ম্যাচটি জিততে পারবে না, কারণ শেষ ওভার বল করতে এসেছিল মিচেল স্টার্ক। পরস্পর 3টি ছক্কা হাঁকিয়ে দিলেন কারণ শর্মা তার বলে। তিনি একাই পুরো ম্যাচের রূপ বদলে দেন। সকলেই ভেবেছিল কলকাতার দল হয়তো ম্যাচটি হেরে যাবে, কিন্তু অবশেষে স্টার্ক কারণ শর্মাকে আউট করে দেন। এই ম্যাচটি কলকাতার দল জয় করে নেয়, কিন্তু মিচেল স্টার্ক 3 ওভার বল করে 55 রান দিয়েছিলেন। তার এমন পারফরমেন্সে গৌতম গম্ভীর ও হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত অনেক বেশি রেগে যায়। ম্যাচ শেষে দুজনকে স্টার্কের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারা দুজন অনেক বেশি রেগেছিলেন স্টার্কের উপর, কারণ স্টার্ক প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলকে। এই বিষয় নিয়ে গৌতম গম্ভীর মিচেল স্টার্কের উপর অবাক করা বায়ান দিয়েছেন। ম্যাচ শেষে গৌতম গম্ভীর তিনি তার বায়ানে বলেছেন, আমাদের দলের এই ম্যাচ জেতায় আমি অনেক বেশি খুশি হয়েছি। আমাদের দল প্রতি বছর আরসিবিকে হারায়, আজও আমরা এমন কিছু দেখতে পেলাম। গৌতম গম্ভীর বলেছেন, এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল। এই ম্যাচটি আমরা ইজিলি জিতে যেতাম, কিন্তু মিচেল স্টার্কের বাজে বোলিং এর কারণে শেষ বল পর্যন্ত লড়াই করে ম্যাচ জিততে হয়েছে। যখন 1 ওভারে 20 রান দরকার আর ব্যাটে থাকে যদি বলার, তাহলে আরামসে এই ম্যাচ জেতার কথা। কিন্তু আমাদের দলের সেরা বলার যখন এমন পরিস্থিতিতে বল করতে যায়, তখন তার উপর অনেক বেশি দায়িত্ব থাকে। কিন্তু তার বলে কারণ শর্মা পরস্পর 3টি ছক্কা হাঁকিয়ে আমাদের দলকে অনেক বেশি চাপের মুখে ফেলে দেয়। আমি এটাই নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে কথা বলছিলাম, কারণ শর্মা কিভাবে তোমার বলে ছক্কা মারলো। স্টার্কের ফর্মে ফেরা অত্যন্ত জরুরি আমাদের দলের জন্য, কারণ তিনি ম্যাচ উইনার বলার। গৌতম গম্ভীরকে বিরাট কোহলির আউট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গৌতম গম্ভীর বলেন, বিরাট কোহলি নট আউট ছিলেন, কিন্তু আম্পায়ার যখন আউট দিয়েছে তখন তো আর কিছু করার নেই। কিন্তু বিরাট কোহলি আম্পায়ারের সঙ্গে এমন আচরণ করা একদম উচিত হয়নি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি সত্যি কি আউট ছিল নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।